যদি কখনো প্রশ্ন ওঠে ভালোবাসা মাপা নিয়ে, হয়তো দেখবে বেশিরভাগ সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলি ব্যর্থতার ভয়ে সরে যাবে, অথচ তার ওই লোলুপ চোখের কামুক চাহনিতে অনায়াসেই বুকের খাঁজের গভীরতা মেপে নেওয়া যাবে। ভালোবাসার অনুভূতিগুলি আজকাল কেমন যেন শারীরিক অনুভূতিতে মিশে গেছে, যেটাকে আমরা ইংলিশে বলি ফিজিক্যাল রিলেশনশিপ। সম্পর্কগুলো এতই পলকা হয়ে গেছে যে তার মেয়াদ খুবই ক্ষণস্থায়ী। শরীরই নাকি সব কিছু, মনের জন্য কোনো জায়গা বরাদ্দই নেই। আজকের ভালোবাসা বিজ্ঞাপনে বিজ্ঞাপিত পার্ট টাইম কাজের মতো। পোষালে থাকো, না হলে দরজা খোলা আছে, স্বাচ্ছন্দ্যে বিদায় নিতে পারো। এই ধরনের সম্পর্কগুলোকে বাইরে থেকে দেখে তুমি একেবারে বিমোহিত হয়ে যাবে, কিন্তু ভালোবাসার সুধাপাত্র সেখানে শূন্য। আচ্ছা, ভালোবাসা কি শুধুই নিজস্ব অনুভূতি, একে অপরকে অনুভব করা নয়, দুজনের বোঝাপড়া নয়? ভালোবাসতে গেলে নাকি অপর দিকের মানুষটিকে প্রপোজ করতে হয়, তা না হলে প্রেম নাকি ঠিক জমে না। হাঁটু গেড়ে হাতে গোলাপ নিয়ে বসে তাকে সামনে দাঁড় করিয়ে ভালোবাসার কথা জানাতে হবে। যদি সে রাজি বা অ্যাকসেপ্ট করে, তবেই তোমার ভালোবাসার জয়, না হলে পরাজয় বরণ করে ফিরে এসো বাড়ি, চোখের জল মুছতে মুছতে। কি ঠিক বলছি তো? মেলাতে পারছো কথাগুলো? কমেন্টে অবশ্যই জানিও। ভালোবাসা কি সত্যিই এত নিয়ম মেনে হয়? যখন কাউকে নিয়ে বা কারোর কথা মন থেকে ভাবো, তখন কি তার অনুমতির জন্য মুখাপেক্ষী হয়ে থাকো? নয় না? ভালোবাসায় তাহলে কিসের অনুমতি? এত ঘটা করে ভালোবাসা না হাজির করে সাধারণভাবে তো বলা যায় যে তোমাকে সারা জীবন করে খাওয়ানোর কাজটা আমিই করব, তোমাকে বিরক্ত করে বেশি বেশি আদরের দাবিদার আমিই হব, তোমার মুড সুইংসের দায়িত্বটাও আমিই নেব, আর তোমাকে সারা জীবন মন ভরে ভালোবাসার দায়িত্বটাও আমিই নেব। এই কথাগুলির মধ্যে কোনো ভারী চালের কাব্য নেই, নেই কোনো দেখানদারি মিথ্যে চালাকি। এই কথাগুলো বিছানার কামুকতায় বিলীন হয়ে যায় না, এগুলো চিরশ্যামল। ভালোবাসা হলো নিত্যসঙ্গী। প্রিয় মানুষটির একটা ডাক নাম দিয়ে রাখো না, যে নামটার অধিকার শুধু তোমারই থাকবে, আর কারণ নয়। দেখবে এর মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করবে, যা সম্পর্কটাকে আরও ঘনিষ্ঠ করে তুলতে সাহায্য করবে। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে মনের মানুষটিকে নতুন করে আবিষ্কার করতে হয়। ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই তাকে নিয়ে পথ চলতে হয়। হোক না সে পথ একটু অসমতল, বিশ্বাস আর ভরসার জোরে একদিন সে সমতল হবেই। বাস্তবিক ভালোবাসা রূপকথার পক্ষীরাজ ঘোড়ায় চড়া রাজপুত্র আর 7 সমুদ্র পেরিয়ে জয় করে আনা রাজকন্যার গল্প নয়। এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাত আছে। সব কিছুকে দূরে রেখে পথ চলতে গেলে দুটি মানুষের অটুট বোঝাপড়াটা খুবই জরুরি। তুমি তোমার ভালোবাসার মানুষকে কিভাবে ভালোবাসবে, কিভাবে ভালো রাখবে, একে অপরকে কিভাবে অনুভব করবে, সেটা সমাজ বা বাহ্যিক কোনো ব্যক্তি ঠিক করে দেবে না। সেটা তোমার নিজস্ব এবং ব্যক্তিগত জিনিস। আর যদি সমাজ বা বাহ্যিক কোনো ব্যক্তিকে সেই সুযোগটি দাও, তাহলে তো হয়েই গেল। এখানেই করছি সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব and press the bell icon for notifications.